আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। চলে আসছিলাম আমার ছোট দেবরের বাসায়, আমরা সবাই মিলে দাওয়াত খেতে। আমরা সবাই তো ঢাকায় থাকি, তো এক বাসায় দাওয়াত হলে যে কোনো কারণেই হোক সবাই আমরা একসাথে হয়ে সবাইকে দাওয়াত করে এটা আমাদের নিয়ম নীতি আর কি। তো আমার ছোট দেবরের বাসায় আমার বউ নতুন বউকে দাওয়াত করছে, সেই সাথে আমাদের সবাইকে দাওয়াত করছে, আমার দেবর বাসুর সবাইকে। আমরা যারা ঢাকায় আছি, শুধু আমার বড় ননদ, ছোট ননদ আসে না এখানে, বড় ননদের বাসা কাছে, সেজন্য সে আসছে। আমি দুপুরে খাওয়া খেয়ে আর কখনো এভাবে কোনো জায়গায় গেলে শুয়ে থাকি না। আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, শরীরটাও বেশি ভালো ছিল না, সেজন্য খাওয়া শেষে আমি একটু শুয়েছিলাম। এদিক দিয়ে আমার ছোট জাল আর কি, ও চা বানানো শেষ করছে, সবাইকে নাস্তা পানি বিকেলের খাওয়া আর কি খাওয়া শেষ আমার জন্য রেখে দিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে আসর নামাজ পড়ে তারপর আমার খাওয়াটা খেলাম, চাও খেয়েছি। আসলে কোনো জায়গায় পরিবারের সবাই মিলে একসাথে গেলে এত যে ভালো লাগে, এটা যারা যায় নাই তারা মিস করে। আসলে আমরা যারা একসাথে চলাফেরা করি, আমাদের এই জিনিসটা আমরা খুব এনজয় করি, খুব ভালো লাগে সবাই একসাথে হলে। আবার সবাই সবার বাসায় চলে গেলে সবার জন্য মন খারাপ লাগে পরাণ পরে। এই তো আমি পরের দিন রান্নার জন্য আয়োজন করতেছি আর কি, দুপুরে রান্নার জন্য। এখানে কিছু মুরগির পাও একসাথে করে রেখেছি আর মাংসের সাথে দিব। তো মুরগির পাও আমি যেভাবে নিই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা পাও আর কি গরম পানির ভিতরে দিয়ে এভাবে সুন্দর করে ছেলে নিয়েছি। তো যা রান্না করব তা এক পলক দেখিয়ে দিচ্ছি আর কি। তো এখানে করলা কেটে নিয়েছি, করলা ভাজি করব। এই যে মুরগির মাংস পাও দিয়ে একসাথে বুটের ডাল দিয়ে রান্না করব। এই যে কচুরমুখী নিয়েছি, ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। তো ইলিশ মাছটা আর কি দেখতে সাইজে ছোট, এমনি স্বাদ আছে, খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো প্রেসার কুকারে মাংস দিয়ে যে বুটের ডাল রান্না করছি সেগুলো আর কি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এভাবে। প্রেসার কুকারে বুটের ডাল রান্না করলে মনোযোগ দিয়ে রান্না করতে হয়, এক শীষ বেশি আসলে ডাল একদম নরম হয়ে মানে খাওয়ার উপযোগী থাকে না আর কি। তো যা যা রান্না করছি সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছেন বাসায়, তো আসার সময় মুরগির মাংস নিয়ে আসছে আর কি, মুরগি নিয়ে আসছে। তো এসে উনি দাঁড়িয়ে আছে, এখন মুরগি কি করবো, এখন তুমি গোসলে যাবা। তো আমি হাসতেছি, এত হাসতেছি ওনাকে দেখে যে আমি এত তাড়াহুড়া করে কাজ শেষ করতেছি, গোসল নামাজে যাব, তো এই মুহূর্তে তুমি আবার মুরগি নিয়ে আসছো। তো সব সময় এই সময় একটু আগে হয় আর কি, রান্নার সময় রান্নার ভিতরে এই মুরগি নিয়ে আসে। তো আমার রান্নাবান্নাও শেষ হয়, এদিক দিয়ে আমি মুরগিগুলো এভাবে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে রাখি। তো উনি আমাকে বলতেছে মুরগি কাটার দরকার নাই, যেভাবে নিয়ে আসছি এভাবেই প্যাকেট করে রেখে দাও। তো আমি তো আসলে পারি না, আমি মুরগি বাসায় নিয়ে আসলে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর রাখি, তাহলে আমার কাছে পরে মুরগিগুলো বের করে খেতে ভালো লাগে। না হলে কেমন যেন রক্তের একটা দাগ থেকে যায় মাংসতে, খেতে ভালো লাগে না। তো পরের দিন সকালে নাস্তা খেয়ে তারপর আমার ছোট ছেলেকে নিয়ে একসাথে বের হলাম, ব্যাংকে যাব আর কিছু মাছ নিয়ে আসবো আর কি। মাছের বাজারটা শেষ হয়ে গেছে, তো আমাদের একটু সমস্যা ছিল আর কি, দোকানপাট নিয়ে একটু ঝামেলাতে ছিল, তো সে কারণে আর কি বাজারঘাট করতে একটু দেরি হয়েছে। এর মধ্যে আমি কয়েকদিন আগে মাছ নিয়ে আসছিলাম, সেগুলো খানা শেষ। তো ব্যাংকেও যাব, ব্যাংকের একদম সামনে কিন্তু বাজার যেখানে যাব। তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে গেলাম আমার সাথে, যে একা আমি একসাথে এগুলো সব নিয়ে আসতে পারবো না, তুমি আমার সাথে আসো। তো ও আমার সাথে আসছে, আস্তে আস্তে কিন্তু ও ব্যাংকের অনেক কাজকর্ম এগুলো করতে পারে, ওরা ওকে দিয়ে করায়। তো মাশাল্লাহ সব কিছু এখন আগের থেকে বুঝে আর কি, আসা যাওয়া করে, যে কোনো কাজে ওকে আমরা পাঠাই, যে কোনো টাকা উঠানো কিংবা জমা দেওয়া, যে কোনো বিষয় আর কি। তো এই তো ব্যাংকের থেকে বের হয়ে একদম ব্যাংকের সামনে বাজারটা। তো এখানে সব রকম সব কিছু পাওয়া যায়, এটার নাম সিপাহীবাগ আর কি বাজার বলে দিলাম। তো আমাদের বাসায় একদম মাছ পুরাই গেছে, একদম কোনো মাছে নেই। তো দেখি যে মাছ পছন্দ হলে কিনে নিয়ে যাব। তো ইলিশ মাছের দামটা জিজ্ঞেস করতেছি, আসলে এত চড়া দাম ইলিশ মাছের, খাওয়াই মুশকিল। তো আমি বেশিরভাগ কিনি না ইলিশ মাছ, যখন বলি আমার হাজব্যান্ডে নিয়ে আসে। তো মাছ কিনলাম কয়েক রকমের,
তরকারি বেশি একটা কিনে নেয়, এক পদ তরকারি কিনেছি, তারপর তাড়াহুড়ো করে চলে আসছি। এত গরম। মাছের বাজারের সাথে বেশি করে ডিমও নিয়ে আসছি। বেশি করে ডিম আমরা সিপাহীবাগ বাজার থেকে নিয়ে আসি একসাথে। তো মাছ সবগুলো কাটি নেই, আমার একদম শরীর ভালো ছিল না, প্রচণ্ড গরমের ভিতরে অস্থির হয়ে গেছি। তো কিছু মাছ রেখে দিয়েছি পরে কাটার জন্য, আর কিছু মাছ আর কি কাটলাম। তো এখানে একদম আমার বাবার বাড়ির কথা মনে করে আর কি এই তেলাপিয়া মাছগুলো কিনেছি। ছোট ছোট মাছ, দেখতে ছোট কিন্তু এই মাছগুলো একটু মোটা সাইজের, দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর আমার বৌমার খুব পছন্দ পাঙ্গাস মাছ। আমি এত বেশি একটা পছন্দ করি না, মাঝে মধ্যে আবার একটু খাইও, বেশি একটু জাল দিয়ে রান্না করলে। তো একটা ছোট দেখে পাঙ্গাস মাছ নিয়ে আসছি, আর এই যে এই ছোট তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছি ভেজে খাওয়ার জন্য। এগুলো গরম গরম ভেজে খেতে ভাতের সাথে খুব ভালো লাগবে, তাই ভেবে আর কি নিয়ে আসছি। এই মাছগুলো দেখে আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে গেল। সব সময় তো মনে পড়ে, তো আসে না কিছু জিনিস, কিছু কথা, কিছু কাজের সঙ্গে সঙ্গে মুরব্বিদের কথা মনে পড়ে। দেখেন, যে কোনো তাজা মাছ ভাজি করার সময় কিন্তু এরকম একটু তেরা বেঁকা হয়ে যায়। তো এই তেলাপিয়া মাছগুলো তো কাটি নাই, মাঝখান দিয়ে একটু কেচে কেচে দিয়েছি, তাও এগুলো একদম বেঁকা হয়ে গেছে। সব সময় আমি দেখি তাজা মাছ ভাজি করার সময় এরকমই হয়। তো মাছগুলো এক সাইডে ভাজি করতেছি, এক চুলায় আর কি, পাশের চুলায় পাঙ্গাস মাছ মরিচ আর কি পেস্ট করা মরিচ বাটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই মাছগুলো দেখে আমার আব্বার কথা, আমার মার কথা খুব বেশি মনে পড়ে গেল। আমার আব্বা তো মাছের চাষ করতেন আমাদের বাড়িতে, ছোট বড় মাছ জাল দিয়ে যখন উঠাইতো পুকুরে এরকম মাছ ভেজে দিত। আমার মাছ থাকলেও খুব মনে পড়ে সেই দিনের কথা। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।